It's right 4:57 in the car watch. আমরা আমাদের travel start করছি to Bandhavgarh in the state of MP. ভেবেছিলাম বাচ্চারা সবাই খুব sleepy থাকবে, but it doesn't seem so. They are all charged up for their vacation. And this is my husband who's going to drive us to Bandhavgarh. তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার একটু কিছুক্ষণ জার্নির পরে আবার আপনাদের সাথে কমিউনিকেট করব। বাই ফর নাও। ঝাড়খণ্ডের প্ল্যাটুস, পুরো রাঁচির রাস্তাটা খুবই সুন্দর, খুবই সিনিক। আজকে আমাদের আরো মোটামুটি 6-7 ঘন্টা জার্নি বাকি, 7 ঘন্টা মতন জার্নি বাকি, যেখানে আমরা অম্বিকাপুরে স্টপ করব, রাত্রিটা হল্ট করব। আমরা ভোর 5টাতে বেরিয়েছি কলকাতা থেকে, এখন 10টা বাজে। সো 5 ঘন্টা আমরা ট্রাভেল করে নিয়েছি। উই হ্যাভ কাভার্ড অলমোস্ট 370 কিলোমিটার্স। 370 কিলোমিটার ট্রাভেল করে নিয়েছি। এখনো আমাদের 8 ঘন্টা মতন জার্নি বাকি। টোটাল 12 আওয়ার্স জার্নি আজকে আমরা স্ট্রেচটা কভার করব অম্বিকাপুর অবধি, যাতে কালকে আমাদের 5 ঘন্টা মতন জার্নি বাকি থাকবে টু বান্ধবগড়। এলিফ্যান্ট আন্ডারপাস করে দিয়েছে। কালকে আমরা 5 ঘন্টাটা কভার করব বান্ধবগড় যাওয়ার জন্য, আর আজকে আমরা টোটাল 12 ঘন্টা ট্রাভেল করছি টু রিচ অম্বিকাপুর। বুঝলি ঈশা? এটা হচ্ছে এলিফ্যান্ট আন্ডারপাস। দেখুন, অ্যামেজিং অ্যামেজিং লাগছে। পুরো কুয়াশা ভর্তি পাহাড় বা প্ল্যাটুস। জাস্ট রাস্তার ভিউটা দেখুন। রাঁচির পুরো স্ট্রেচটাই এইরকম, পুরো স্ট্রেচটা। $12:50 বাজে, অলমোস্ট 1টা। তো দিস ইজ আওয়ার লাঞ্চ ব্রেক, দ্য ফার্স্ট বিগ ব্রেক দ্যাট উই আর টেকিং। 450 কিলোমিটার মধ্যে আমরা চলে এসেছি, আর 5 আওয়ার্স ড্রাইভ বাকি টু অম্বিকাপুর। It looks like a decent restaurant, both veg and non-veg. এটা তোরপা, জায়গাটার নাম তোরপা, আর নিধিবান রেস্টুরেন্ট, নিধিবান ফ্যামিলি রেস্টুরেন্ট at তোরপা। Good evening. Finally, it's 8:10 p.m. We have reached our hotel, Purple Orchid. It's quite a fancy hotel that I can see. আমরা রাস্তায় একটু আটকে গেছিলাম 45 মিনিটস মতন। যশপুরের ওখানে একটা চাক্কা জ্যামে ফেসে গেছিলাম। এটা খুব ইউজুয়াল রোড ট্রিপে, যে কোনো রোড ট্রিপে এরকম ইনসিডেন্ট হতেই থাকে। বাট পুলিশ খুব তৎপর ছিল, ছত্তিশগড় পুলিশ, অনেক পুলিশ এসে তাড়াতাড়ি করে জ্যামটা ক্লিয়ার করেছে। সো উই হ্যাড টু ওয়েট অ্যারাউন্ড 40-45 মিনিটস, উই ওয়ার স্টাক। তারপরে সেই জন্য আজ একটু দেরি হয়ে গেল। দ্য হোটেল লুকস ফ্যান্সি ইন অম্বিকাপুর। এখন আমরা খুবই টায়ার্ড সবাই, তাই হোটেলে ঢুকে রেস্ট করব, ডিনার করব। 4,500 টাকা পার নাইট হোটেলটা
ইনক্লুডিং ব্রেকফাস্ট। কালকে আমরা এখানে ব্রেকফাস্ট করব, বাফেট ব্রেকফাস্ট করে বেরোবো বান্ধবগড়ের দিকে। কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট। হ্যালো এভরিওয়ান, আমরা ঠিক 5 PM নাগাদ বান্ধবগড় পৌঁছেছি। 300 কিলোমিটার আমরা কভার করেছি ফ্রম অম্বিকাপুর টু বান্ধবনগর, অ্যান্ড ইট টুক 5 hours। আমরা 11:15 স্টার্ট করেছি, ঠিক 5টায় ঢুকে গেছি বান্ধবগড়। এটা হচ্ছে অলিভ রিসোর্ট ইন টালা। অলিভ রিসোর্ট টালা অ্যাড্রেসটা দিলে এসে যাবে। ভেরি প্রিটি amidst দ্য নেচার। পুরো ন্যাচারাল একটা লুক আছে। প্রত্যেকটা রুম একটা এরকম ছোট ছোট কটেজের মতন বানানো। অ্যান্ড দিস ইজ আওয়ার কটেজ অর রুম বলতে পারেন ফর 3 days ইন বান্ধবগড়। তারপর আমরা কানহা যাব। সো দিস ইজ হাউ উই এন্টার। এখানে একটা ছোট সিটিং এরিয়া আছে, ওভারলুকিং দ্য সুইমিং পুল। এবার আমি ঢুকছি কটেজে। ভীষণ সুন্দর স্পেশিয়াস রুম। একদম জঙ্গলে একটা লগ হাউস ফিল আছে। আপনারা দেখছেন এই রুমটায় এই কাউচটা অলরেডি একজন শুতে পারে। তারপর একটা উইন্ডোর পাশে খুব সুন্দর একটা সিটিং অ্যাজ ওয়েল অ্যাজ শোয়ার অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানেও আরামসে বাচ্চারা, 2 বাচ্চা শুয়ে যেতে পারবে। অ্যান্ড দিস ইজ দ্য কিং বেড। পুরো ডেকোরার লুকটা ভীষণ সুন্দর, একটা ন্যাচারাল লুক দিয়েছে। বাথরুমটা দেখুন, একটা বিগ ফাউন্টেন শাওয়ার। পুরোটাই একটা লগ হাউস লুক আছে। সো দ্য হোটেল লুকস প্রিটি স্যাটিসফ্যাক্টরি। এরপর আমরা একটু ফ্রেশন আপ হয়ে নেব। ইভিনিংটা আজকে এই ন্যাচারাল রিসোর্টের মধ্যেই কাটাবো, কারণ আমাদের সাফারিটা কালকে ইভিনিং সাফারি বুকড আছে। আনটিল দ্যাট উইল এনজয় দ্য রিসোর্ট। বাই ফর নাও। এখানে ইভিনিংয়ে সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর করে বানানো আছে। দেখুন কি সুন্দর কালারফুল লাগছে। তো ওরকম আমরা একটা ক্যানাপিতে বসবো এখন, বসে একটু ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করব। এদের খাবারের আইটেমও অনেক আছে, ভ্যারাইটি আইটেমস ফুড মেনুতে। তো আমরা একটু আমার ক্যানাপিতে বসছি, বসে একটু ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করব। গুড মর্নিং, ইটস 28th of October. It's a bright, sunny, clear morning at Bandhavgarh in our resort, Olive Resort in Tala, Bandhavgarh. এখন আমরা ব্রেকফাস্ট করব। 650 টাকা করে এক্সট্রা পার নাইট, পার ডে যে হোটেলের ভাড়াটা আছে 650 টাকা করে এক্সট্রা দিলে এখানে আপনি পুরো প্যাকেজ পেয়ে যাবেন। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট। বাচ্চারা এখন ব্যাডমিন্টন খেলতে যাচ্ছে। অনেকটা ওপেন এরিয়া। 650 টাকা এক্সট্রা দিলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। খুব একটা যে ভ্যারাইটি আছে তা না, ওদের এখানে রিসোর্স তো কম, এতটা ইন্টিরিয়ারে এসে ওরা সব করছে। তো ওরা আপনাকে আগের দিন জিজ্ঞেস করে রাখবে কীরকম কী খেতে চান। যেরকম আমাদের ননভেজ প্যাকেজ, তো ননভেজে আমাদের কালকে ডিনারে দিয়েছিল ভাত, একটু হাতে গড়ার
নরম নরম ছোট ছোট রুটি, ভাত, রুটি, একটা সবজি, ডাল আর চিকেন, তার সাথে রসগোল্লা ছিল। সো দ্যাট ওয়াজ ওকে। এই জঙ্গল পরিবেশে ঘরে বানানো ফ্রেশ একদম খাবার বানিয়ে দিয়েছিল আমাদের। ব্রেকফাস্টে জিজ্ঞেস করেছিল, আমরা আলু পরাঠা আর পুরি সবজি বলেছি। ব্রেড অমলেট বানিয়ে দিতে পারবে, সবই আছে, লিমিটেড। তো এখন ব্রেকফাস্ট খাবো, ব্রেকফাস্টটা রেডি করছে ওরা। লাঞ্চে বলছে এগ কারি বা চিকেন, সবজি, ডাল এগুলো সবই দিতে পারে। তো আমরা এখানে কি করব, এখন একটু ওরা ব্যাডমিন্টন খেলছে, ব্রেকফাস্ট করব, করে একটু সুইমিং পুলে যাবে বাচ্চারা। সুইমিং পুলটা এনজয় করব, ওরা ক্লিন করছে দেখে এলাম। সুইমিং পুলে সুইমিং করে তারপরে অ্যারাউন্ড 2 PM 2টো নাগাদ আমাদের সাফারি গাড়িটা আসবে হোটেলে। আমরা আজকে ইভিনিং সাফারিতে যাব। তো ইভিনিং সাফারিটা কভার করব আপনাদের সাথে। হ্যালো হ্যালো হ্যালো, আমরা পৌঁছে গেছি টালা সাফারি জোনে। আমাদের ফার্স্ট ইভিনিং সাফারি স্টার্ট হয়ে গেছে, জিপে আছি। হ্যালো, আমরা এই জাস্ট गेट दिए टॉप में देखेगा मंदिर दिख रहा है, राम लक्ष्मण सीता जी का मंदिर है वो टॉप में। কি অসাধারণ দৃশ্য দেখুন। পাহাড়টার নামই বান্ধবগড়। বান্ধবগড় পর্বত, তার উপরে রাম সীতার মন্দির আছে। टॉप पे मंदिर है, ऊपर टॉप पे 582 एकड़ का फ्लैट एरिया है। अच्छा, और इसी के हाफ में পুরোটা एरिया जहाँ पर অসাধারণ কাশ ফুলে ভরা। इसी के ऊपर 12 तालाब ये विष्णु एक भगवान के अपूर्व 12 दृश्य। अवतार हैं। ओ अच्छा, साल में 2 बार भाभी नहीं कखनो एरकम देखबो। कबीर आश्रम का जब मेला लगता है तो पैदल यात्रा करना पड़ता है, गेट से पूरा पैदल जाते हैं। ओ अच्छा। हाँ, ये अपना जो बांधवगढ़ है 32 पहाड़ियों से घिरा हुआ है, 39 केव्स हैं छोटे मोटे मिला के। গাইড দাদা আমাদের সব বলছেন। इनमें टाइगर का एरिया बाई एरिया होता है, फीमेल को होता है 10 से। যেহেতু আমরা অক্টোবরের এন্ডে এই ট্রাভেলটা করেছিলাম বান্ধবগড়ে, ওটা ইউজুয়ালি অফ সিজন, মানে জঙ্গলটা দেখতে খুব ভালো লাগে, বাট টাইগার সাইটিং একটু কম হয়, কারণ অলরেডি ঠান্ডা পড়তে স্টার্ট করেছে। তো আমরা টালা জোনে আনফর্চুনেটলি টাইগার দেখতে পাইনি। পরের দিন মর্নিংয়ে আমরা মাগদি জোনে গেছিলাম, আর্লি মর্নিং সাফারি, সেখানেও টাইগার আমরা দেখতে পাইনি, কিন্তু ফরেস্ট খুব সুন্দর ছিল, অনেক ধরনের জন্তু জানোয়ারের দর্শন হয়েছে, ছবি তুলেছি। বাট ফাইনালি আমাদের লাস্ট ইভিনিং সাফারি ছিল খিতলি জোন, খিতলি কোর জোন। খিতলি জোনে গিয়ে আমরা ফাইনালি টাইগার দেখতে পেয়েছি। পূজারি মেল টাইগার ছিল, সে নাকি রোজ ভোরবেলা উঠে জল দেয়, জলে গিয়ে চান করে। তো জলে গিয়ে ভোরবেলা চান করে বলে পূজারীদের মতন, পূজারি যেরকম চান করে পুজো দেয়, সেই জন্য ওর নাম হচ্ছে পূজারি। অ্যান্ড দ্যাট ইজ হিয়ার দ্য গোল্ডেন সাইড, যার জন্য আমরা এত কষ্ট করে ট্রাভেল করে গেছিলাম। এই আমরা বাঘ দেখলাম ফাইনালি খিতলি জোনে ইভিনিং সাফারিতে এসে। গুড ইভিনিং, শুভ কালী পুজো সবাইকে। আজকে আমরা কানহাতে আছি, অ্যাকচুয়ালি কালকেই পৌঁছে গেছিলাম, বিকেল 4টে সাড়ে 4টে নাগাদ কানহায় পৌঁছে গেছি। ইট ওয়াজ আ 5 hours ড্রাইভ ফ্রম বান্ধবগড়। যেহেতু আজ দিওয়ালির ছুটি আছে, সেই জন্য কানহাতে পুরো সাফারি ন্যাশনাল পার্কটা পুরো বন্ধ, তো সাফারি আজকে আমরা করতে পারছি না। তাই এখন বিকেলবেলা আমরা একটু কানহার সাইড সিনে বেরিয়েছি। একটা খুব সুন্দর ওয়াটারফল আছে আর একটা সানসেট পয়েন্ট আছে। তো একটা জিপি নিয়ে নিয়েছি, আমরা রেন্ট করেছি হোটেল থেকে।
সবাই মিলে আমরা এখন কানহায় সাইট সিন করতে বেরিয়েছি বিকেলবেলা। খুব সুন্দর কানহাটা। কানহা অ্যাকচুয়ালি একটু হায়ার অল্টিটিউডে, একটু হিলি এরিয়া, ওয়েদার ইজ ভেরি নাইস। তো ওয়াটারফলে পৌঁছে ভিডিওটা আবার করছি। ওয়াটারফলসটা একদম সামনে এসে দাঁড়ালাম আমি। বিশেষ কোনো নাম নেই ওয়াটারফলসটা, কিন্তু এটা পুরো জঙ্গলের মধ্যে অবস্থিত। আপনি গাড়ি থেকে নেমে এই ওয়াটারফলসটা উপভোগ করতে পারেন। জলে পাও ডোবাতে পারেন। নমস্কার। আর ঠিক 200 কিলোমিটার বাকি আমাদের গন্তব্যস্থল কলকাতা পৌঁছতে। এইতে আমাদের শেষ হলো এইবারের বান্ধবগড় কানহা ট্রিপ। এবার আমরা কলকাতার পথে। আর ঠিক 4 ঘন্টা বাকি। 4 ঘন্টা তো লাগবে না, 3.5 ঘন্টা আমরা কলকাতা পৌঁছবো। মাঝে হয়তো খড়গপুর বা কোলাঘাট এরিয়ায় কোথাও স্টপ করে একটু লাঞ্চ করে একেবারে ঢুকবো। আমরা বান্ধবগড় যাওয়ার সময় টাটানগর, খড়গপুর, টাটানগর, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে NH-43 ধরে রাস্তাটায় গেছিলাম। রাস্তাটা খুবই ভালো, পুরো স্ট্রেচটা খুব ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। আপনারা ওই স্ট্রেচটাই নেবেন, ওই ওয়েটাই নেবেন। রাস্তা খুব ভালো ছিল যাওয়ার সময়। ফেরবার সময় আমরা কানহা থেকে ফেরবার সময় একটু টাইম সেভ করবার জন্য উড়িষ্যার রাস্তাটা ধরেছিলাম, NH-49, যেটা আপনার ছত্তিশগড় থেকে উড়িষ্যার রাস্তাটা ধরেছিলাম। ঝাড়সুগড়া হয়ে আমরা কেওনঝড়ে নাইট স্টে করেছি। কালকে আমরা কানহা থেকে স্টার্ট করে মোটামুটি 14 ঘন্টা ড্রাইভ করে কেওনঝড়ে নাইট স্টে করলাম একটা হোটেলে, কুমার হাই লাইফ বলে একটি হোটেলে নাইট স্টে করেছি। হোটেলটা খারাপ ছিল না, 1 নাইট স্টের জন্য ঠিকই ছিল, ডিনার দিয়েছিল ভালোই। কিন্তু কেওনঝড় থেকে এই খড়গপুরের আগে অবধি রাস্তা খুবই খারাপ, অনেক ডাইভারশন আছে, রোড কনস্ট্রাকশন, তো অনেকটা স্ট্রেচ, বেশ ডাইভারশন ছিল, রাস্তা খুবই খারাপ। তো তাতে কি হলো, আমাদের ফাইনালি অনেকটা টাইম লস হয়েছে। তো আমি সাজেস্ট করব যে উড়িষ্যার হাইওয়ে, যেটা বিহার ছত্তিশগড় উড়িষ্যার হাইওয়েটা না ধরে স্ট্রেট টাটানগর, ফিরবার সময় টাটানগর হয়ে অম্বিকাপুর ভায়া অম্বিকাপুর যে ওয়েটা, টাটানগর থেকে ভায়া অম্বিকাপুর হয়ে ওয়েটা, ওটাইতেই যাবেন, ওটাতেই ফিরবেন। NH-43 যেটা, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু ট্রাভেল আর রাস্তা টু MP। 97 to 98% রাস্তা খুবই ভালো ওই রাস্তাটা। আর খালি ওই অম্বিকাপুর ঢুকবার সময় আর অম্বিকাপুর থেকে একটুখানি বেরোবার সময় রাস্তাটা একটু খারাপ। তা ওটা নর্মাল ওয়্যার এন্ড টিয়ার অন দ্য রোড, বাট এমনি কোনো বিশাল কনস্ট্রাকশন হচ্ছে না। আর ওভারঅল রাস্তা ভালোই ছিল। কলকাতা থেকে খড়গপুর, খড়গপুর থেকে টাটানগর, টাটানগর থেকে যাজপুর হয়ে অম্বিকাপুর হয়ে বান্ধবগড় বা কানহা, তো এই রাস্তাটা বেস্ট যাওয়া আসা করবার জন্য কলকাতা। তো সো ফার সো গুড, আমাদের এইবারের ট্রাভেলটা সাকসেসফুল ছিল। আমরা বান্ধবগড়েও বাঘ দেখেছি, কানহাতেও বাঘ দেখেছি। তো আমাদের এইবারে বাঘ দেখার সফর সাকসেসফুল হয়েছে। এইবার আমরা কলকাতা পৌঁছে যাব আর 3.5 ঘন্টার মধ্যে। আপনাদের যদি আমার এই প্রথম ট্রাভেল ভিডিওটা ভালো লেগেছে, যদি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা গ্যাদার করতে পেরেছেন, মন ভালো লাগা কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন আমার ভিডিওগুলো দিয়ে, তাহলে আমি চাইবো যে আপনারা প্লিজ মনে করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন ভিডিওটা, যাতে আমি আবার
পরবর্তী আরও অনেকগুলো এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, কারণ আমরা ছুটি পেলেই ঘুরতে থাকি। নেক্সট আবার শীতের ছুটি আসছে, তারপরে সেশন ব্রেক আসছে, তো পরপর আমরা এরকম ঘুরতে থাকবো আর ভিডিও শেয়ার করতে পারবো। সো প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই নিউ ভিডিও, Trip to Bandhavgarh. Thank you and happy Sunday.